ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। বাবা, বাবা, বিপদ তো ঠিকই হলো। আবার কি করলো পাপড়ি? বাবা, পাপড়ি এবার কিছু করেনি। আখির এক চাচা গতকাল রাতে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আখির বাবা গ্রামে যাচ্ছে, ফিরতে ওনার কয়েকদিন লাগবে। এ নিয়ে তুই মন খারাপ করিস না বাপ। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ কাকে কখন নিয়ে যাবেন কেউ জানে না বাবা, আমি তা নিয়ে ভাবছি না। আমার ভেতরে অন্য কিছু কাজ করছে। কি? আমার মনে হয় বিয়েটা করা ঠিক হবে না বাবা। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি বাবা। আচ্ছা, তুমি একবার হিসেব মিলিয়ে দেখো, যতবার আমরা বিয়ের উদ্যোগ নিলাম ততবারই কোনো না কোনো বিপদ আসছেই। বলছু রে, তুই এসব বিশ্বাস করিস? যেখানে বাপ হয়ে আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, সেখানে তুই? বাবা, আমিও বিশ্বাস করি না, কিন্তু কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি আমাকে বিশ্বাস করিয়ে ছাড়বে। ওসব আজে বাজে কথা না ভেবে তুই তাড়াতাড়ি গিয়ে আখির বাবাকে যেতে সাহায্য কর। উনি অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছে। কি করে যাবেন বললেন তো বাসে চলে যাবেন। তাহলে যা, ওনাকে তুই বাসে তুলে দে, এটা তোর কর্তব্য। বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস, এটাকে হালকা ভাবে নিবি না। ভাইয়া, আমি অত্যন্ত সিরিয়াস, তুমি বলো। হ্যাঁ শোন, আমি একজন সত্য সন্ধানী মানুষ। নব নব দিগন্ত উন্মোচনে আমি সদা ব্যস্ত থাকি। আমি যে গবেষণায় ব্যস্ত থাকি তার জন্যে দরকার বন্ধনহীন জীবন। আচ্ছা তুই বল, আমার কি বিয়ে করা সাজে? বল। মন্তব্যটা আমি পরে করব ভাইয়া, তার আগে তুমি আমাকে বলো তোমার কেন মেয়ে দরকার? আমি একটা নকল বিয়ে করব। কি? আচ্ছা তুই অল্পতে এরকম অবাক হয়ে যাস কেন? এটা কি তোর কোনো রোগ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আর অবাক হচ্ছি না। তুমি বলো তুমি নকল বিয়ে করবে মানে কি? মানে হচ্ছে আমি একটা মেয়ের সাথে চুক্তি করে নকল বিয়ে করব, তারপর তাকে বউ সাজিয়ে বাবার কাছে নিয়ে যাব। বাবা দেখবেন, এক পর্যায়ে ওই মেয়েটার সাথে আমার ঝগড়া হবে, মেয়েটা আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। তখন আমি বাবাকে বলবো, দেখো বাবা, এরপর আর আমাকে বিয়ে করিয়ে অপমান করবে না। ও মাই গড, কি ডেঞ্জারাস প্ল্যান! এক মিনিট ভাইয়া, এইটা তো তোমার মাথায় আসার কথা না, এটা কার প্ল্যান বলো তো? মিমাই আমাকে ওই বুদ্ধিটা দিয়েছে, অবশ্য আমি অ্যাপ্রুভ করেছি। ভাইয়া একটা কথা শোনো, তোমার এই 2 নম্বরই কাজের সঙ্গে আমি, আর আমার সঙ্গে এমন কোনো মেয়ের পরিচয় নাই যে এই 2 নম্বরই কাজটা করতে পারে। কি কি বললি তুই? এটা 2 নম্বরই কাজ? হ্যাঁ, আমার মতো একটা মূল্যবান জীবন রক্ষা করার জন্য এই কাজটা করতে হবে। আর তুই তো জানিস জীবন বাঁচানো ফরজ। ভাইয়া তুমি আমাকে বলেছো, কিন্তু আর কাউকে কিন্তু বলতে যেও না। আমি শিওর যে বাবাকে বলে দিব। তার মানে কি তুই আমাকে এ ব্যাপারে হেল্প করবি না? প্রশ্নই আসে না। ও শোন, মানে এই বিষয়টা কিন্তু তোর জীবনেও তুই অ্যাপ্লাই করতে পারিস। হ্যাঁ, কোনোদিনও না। একটা ছেলের সঙ্গে আমি সাজানো বিয়ের অভিনয় করতে পারবো না। তার মানে তুই আমাকে মেয়ে খুঁজে দিবি না? নেভার। দেখো না,
আমার জীবনে যদি কোনো কিছু ঘটে যায় তার জন্য তুইও দায়ী থাকবি। আমি কিছুতেই বুঝতে পারছি না মিরাজ, আমাদের সবাইকে ছেড়ে তুই এতদিন বাইরে আছিস কি করে? আমাদেরকে ছেড়ে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না? ও বলিস কি? আমি তোকে টাকার পেছনে ছোটাচ্ছি? ঠিক আছে, তুই কবে আসবি? হ্যাঁ, আগামীকাল? ওকে, ভালো থাকিস। খোদা হাফেজ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? বলো। তোমার আমার মাঝে কি কোনো ঝামেলা আছে? কি বলছো সব? আছে কিনা বলো। কি ঝামেলা থাকবে? আহা, আছে কিনা সেটা বলো না। দেখো আখি, আমি তোমার প্রশ্নটাই বুঝতে পারছি না, জবাব দেবো কিভাবে? না মানে, যা কখনো বিশ্বাস করি না, মানি না, সেসব আর কি। কুফা। কুফা? হ্যাঁ, হয় না, কিছু কিছু বিষয়ে কুফা থাকে, পয়া অপয়া এসব থাকে। বিশ্বাস করো আখি, তোমার এই কথা শোনার পরে আমার রাগ করার কথা ছিল, কিন্তু তোমার আমার বিয়ের ডেট হলেই একটা না একটা বিপদ আসেই। আমি জানি বিষয়টা হয়তো কাকতালীয়, কিন্তু কতবার একই ঘটনা ঘটে বলো? স্বয়ং সৃষ্টিকর্তা হয়তো চান না তোমার আমার বিয়েটা হোক। এই যে এই একই কথা সকালবেলা আমি বাবাকে বললাম। এখন তাহলে আমাদের কি করা উচিত? অপেক্ষা। অপেক্ষা ছাড়া তো আর কোনো গতি দেখছি না। সেই আমাদের জীবনটা অপেক্ষার জীবন হয়ে গেছে। আখি, আমি একটা গেম খেলতে চাই। গেম? হ্যাঁ, আগামী 1 মাস আমাদের বিয়ের ডেট নিয়ে আমরা কোনো কথাই বলবো না, তারপর দেখি বিপদ আসে কিনা। যদি কোনো বিপদ না আসে তাহলে তাহলে ধ্যাৎ তেরিকা, চলো তো অফিস যাই, কিছুই ভালো লাগছে না। এই বলবো, আরে দাঁড়াও না বাবা, আহা দাঁড়াও না। আচ্ছা, আমাদের কি কারো যাওয়া উচিত ছিল না বাবা? হ্যাঁ, তা তো যাওয়া উচিত ছিল, কিন্তু যাবেটাকে? কেন? আপনার যাওয়া উচিত ছিল, আপনি তো বাসায় বসে থাকেন সারাদিন। না, আমি অন্য কিছু মনে করেছিলাম। তাছাড়া ওই বজলু বলল এই আখির বাবাই নাকি রওনা হয়ে গেছে, বুঝলি? তা এখন কি করা? কি আর করা, একজন লোক মারা গেছেন, এখন তো আর বিয়ে শাদীর কথা ভাবাই যাবে না। তার চেয়েও আরো ভয়ঙ্কর বজলু যা বলেছে আমাকে। ভাইয়া কি বলে গেছে? আরে সে তো মনে করছে তার বিয়ে করাই উচিত না। হ্যাঁ, তার মনে একটা ভ্রান্ত ধারণা জন্মেছে, বুঝলে? সে ভাবছে যে বিয়ের কথা উঠলেই কোনো না কোনো একটা বিপদ এসে হাজির হয়, বুঝলি? না না না, ভাইয়া এরকম ভাববে? না না, আমার কিন্তু বিশ্বাস হয় না। আমারও হচ্ছে না, বজলু এরকম কথা বলতেই পারে না, এগুলো তো আমার ভাবার কথা। আচ্ছা হ্যাঁ, ভেবে নিয়েছি। সাগর, বজলু বাবা শুনেন, আমাদের কিন্তু একটা মানত করতে হবে। হয়েছে। একদম উড়িয়ে দেবেন না কথাটা। আপনি নিজেই দেখেন, যেই তাবিজটা আনলেন সাথে সাথে পাপড়ির সংসারের সব বিপদ আপদ কেটে গেল। আচ্ছা আচ্ছা মা, তুমি কি মানত করতে চাও? সবাই মিলে পীর সাহেবের মাজারে যেতে চাই। বজলু যাবে না। আপনি কি জ্যোতিষ? হ্যাঁ। যে বজলুর মনের কথা বুঝে ফেললেন? আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, মা বাপ আমরাই জ্যোতিষ। আচ্ছা 1 মিনিট, আমি বলি। বাবা মা, তোমরা কি প্লিজ ভাইয়ার বিয়ের দায়িত্বটা আমার উপর ছেড়ে দিবে? যা, দিলাম তোর উপরে ছেড়ে দিলাম। মানে কি? এই তুই বিয়ের কি বুঝিস? কে বুঝিস তুই? হ্যাঁ মা, তুমি কিন্তু গতকাল থেকে আমাকে আন্ডারস্টিমেট করছো। না মানে আমাকে ছোট করে দেখছো। যা, তুই ব্যবসা করে যা। শোনেন, আমি কিন্তু বলে দিলাম, মানত কিন্তু আমি করবো। দেখো, বেশি হয়ে যাচ্ছে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটু আমাদের কথা মতো চলবার চেষ্টা করো। সংসারে নানা রকম অশান্তি আসবে, সেগুলোর জন্য এই যে তাবিজ কবর, ঝাড় ফুঁক, এই দোয়া দরদ এগুলো করতে হয়।
বড় ভাইয়া, তুমি কি আমার উপর রেগে আছো? হ্যাঁ, রেগে তো থাকবোই। আমি বড় ভাই হিসাবে তোর কাছে একটা হেল্প চাইতে গেলাম, তুই আমাকে হেল্প করলি না, উল্টা 2 নম্বর সাব্যস্ত করে ঘর থেকে বের করে দিলি। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। সরি ভাইয়া, আমি না অনেক ভেবে দেখলাম যে তোমাকে এই হেল্পটা করাই যায়। করবি? আমাকে হেল্প করবি? কিন্তু আমি তোমাকে কোনো কথা দিচ্ছি না যে কাজটা আমি পারবো। আরে তোকে পারতে কে বলেছে? মানে আমার জন্য চেষ্টা কর, তাহলে আমি খুশি। কি ধরনের মেয়ে তোমার লাগবে ভাইয়া? এই ধর আমার সাথে মানায় সেরকম একটা মেয়ে। তাহলে একটু বয়স্ক মেয়ে লাগবে। আচ্ছা, তোমার কি ধরনের মেয়ে পছন্দ ভাইয়া? আরে বাবা রে, আমার পছন্দ অপছন্দ দিয়ে তুই কি করবি? আমি কি সত্যি সত্যি বিয়ে করবো নাকি? কিন্তু বিয়েটাকে তো বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। ধরো তুমি এমন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে যে মেয়েটাকে বাবা পুত্রবধূ হিসাবে মেনেই নিল না, তখন কি হবে? তখন বাবার রাগের বশে ওই মেয়ের সঙ্গে সঙ্গে তোমাকেও বাড়ি থেকে বের করে দিতে পারে। এটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু আমার যে কি ধরনের মেয়ে পছন্দ আমি তো নিজেও সেটা জানি না। আরে ওটা আমার উপরে ছেড়ে দাও, এটা নিয়ে টেনশন করো না। কিন্তু খরচ করতে হবে ভাইয়া। খরচ করতে হবে, তারপর টাকা লাগবে তো। এটা কোনো বিষয় না, টাকা হচ্ছে আমার হাতের ময়লা। শোন, মিরাজ আসুক, ওর কাছ থেকে আমি তোর জন্য 200 টাকা নিয়ে দেবো। কি 200 টাকা? হ্যাঁ, মিনিমাম 5000 টাকা লাগবে। টাকা জোগাড় করে তারপরে আমাকে খবর দিও। এটা কি বলে 5000 টাকা? 5000 টাকা লাগবে? এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, মিরাজের কাছে চাইলে তো। এক মিনিট প্রেমল ভাই, আমরা ভেতরে ঢোকার আগে নিজেরা ঠিক করে নেই ভেতরে গিয়ে কি বলবো। জি আচ্ছা, তাহলে কোন আমরা কি করব? বাজার দেখে তো মার ভাবি রেগে যাবে আর সব রাগ ঝাড়বে তোমার উপর। এটা আপনি কি করছেন ছোট ভাইজান? এই বাড়িতে কি আমি সারা জীবন ঝাড়ি খেয়ে যাব? আরে না, তুমি করবে কি, সব দোষ আমার উপর চাপাবে। আচ্ছা, তা নাই চাপালাম, তারপর আমি বলবো আমি এভাবেই বাজার করব, পোষালে আমাকে দিয়ে বাজার করাও, না হলে করিও না। গুড। শোনো, তারপরেই কিন্তু আবার তোমাকেই ধরবে। আবার? হ্যাঁ আবার। তখন তুমিও রেগে যাবে, রেগে গিয়ে কি বলবে? আমি কব ছোট ভাইজান দিয়ে না পুষালি আমারে দিয়ে বাজার করেন। না না না, তখন তুমি আমাকে বকবে। সি 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 ছোট ভাইজান, আমি কি আপনার বকতে পারি? আপনার যুক্তিতে তো কোনো লজিকই নেই। আহা, আমি বলছি আমাকে বকবে তুমি এভাবে। দেখেছিলেন ভাইজান, আমি কয়েছিলাম না এভাবে বাজার ক্ষতি হয় না, এখন দেখলেন তো। ভাইজান, এই কথাটা কি আপনি আরেকবার একটু করতে পারবেন? দেখেছিলেন ভাইজান, আমি কয়েছিলাম না এভাবে বাজার ক্ষতি হয় না, এখন দেখলেন তো। ও মাই গড ভাইজান, এ তো ফুল হুবহু সেম টু সেম আমার ডায়লগ। কিভাবে করলেন আপনি? হয়েছে বেরমল ভাই, আমার প্রশংসা করতে হবে না, যা বললাম ঠিক এভাবেই বলবে কিন্তু। ঠিক আছে ভাইজান, আপনি আমার পরে সম্পূর্ণ আস্থা রাখতে পারেন, খালি পরে চলেন। ঠিক আছে, চলো। আমি আপনার হাতটা ধরি।
করো। আমি ঠিক করেছি সারা জীবন আপনাকে আমি আপনি করেই বলছি। গুড। আচ্ছা ভাইজানের বিয়ের কি হলো? ওহো, ভালো কথা মনে করেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি কোনো সমস্যা হচ্ছে? না না, সমস্যা বলতে ওই যে আখিয়াপুর এক চাচা মারা গিয়েছেন, তো আঙ্কেল তো সেখানে গিয়েছেন, ফিরতে নাকি অনেক মানে কয়েকদিন লাগবে এরকম। মানে এটা তো আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে গেল। কিন্তু আমি তো ভাবছি আসলে আমার কথা। তোমার কথা মানে তুমি আবার কি ভাবছো? না মানে ডেফিনেটলি আখিয়াপুর জন্য আমার খারাপ লাগছে, কিন্তু আমার কি হবে? মানে তোমার কি হবে মানে কি সমস্যা আমাকে বলো, ডিটেইল খুলে বলো। না মানে বাবা তো আমার কাছে 7 দিনের সময় দিয়েছে না, 7 দিনের মধ্যে তাকে জানাতে হবে আমার কোনো পছন্দ আছে কিনা। কিন্তু এখন তো দেখছি আগামী 15 দিনের মধ্যেও ভাইজানের বিয়ে হবে না। তুমি আমাকে সিরিয়াসলি একটা কথা জানাবে? কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমাকে বিয়ে করতে চাও? আমার চোখে চোখ রেখে বলো। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। তাহলে তুমি তোমার বাবাকে জানাও যে আমার একজন পছন্দের ছেলে আছে, তার পরিচয় কয়েকদিন পরে দিচ্ছি, বলো। ঠিক আছে, তাই বলবো।